আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বাই সানি। বরাবরের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। কেননা ভালো লাগবে না, সামনে কোরবানি ঈদ। আপনারা জানেন এই কোরবানি ঈদে কিন্তু সবাই খুব ব্যস্ত থাকে সংসারে, আর খুব মজার মজার রাঁধুনিরা রেঁধে থাকে। তো এই বটের রেসিপি কিন্তু এমন কেউ নেই যে পছন্দ করে না, আর যারা পছন্দ করে না তারা মজার একটা রেসিপি মিস করে ফেলবে। আর যারা পছন্দ করে তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু আপনারা কম বেশি নিতে পারেন, যতটুকু আপনারা বট নেবেন। তারপর আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। তো 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ভালো মতো একটু হালকা ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না হয়ে যায়। তো লাইট গোল্ডেন কালার করার পর অনেকটা পেঁয়াজটা সফট হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এইভাবে আমি পেঁয়াজটাকে নেড়ে আরেকটু সিদ্ধ করে নেব। এখন 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন হাফ টি স্পুন গরম মশলা অ্যাড করেছি। এখানে সকল মশলা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি, চাইলে আপনি রাঁধুনি মশলাটাও ব্যবহার করতে পারেন। তো এখন টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দেব। লবণটা আপনি পার টেস্ট অনুযায়ী দিতে পারেন, স্টেপ বাই স্টেপ দিতে পারেন। এখন আমি এখানে 3টা লবঙ্গ, 3টা এলাচ, একটা বড় দারচিনি ভেঙে দিয়েছি, আর 6-7টা লবঙ্গ আমি অ্যাড করে দিয়েছি, আর কিছু গোলমরিচ অ্যাড করেছি। এখন সবগুলো মশলা একসাথে আমি ভালো মতো মিক্স করে নেব প্রায় 3 মিনিটের মতো। এখন হাফ টি স্পুন হলুদ অ্যাড করে দেব। তারপর অ্যাড করে দিব হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা কিন্তু আপনারা ঝাল যতটুকু খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনার মরিচটাকে অ্যাড করে নেবেন। এখন পেঁয়াজটা আর মশলাটা ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ভালো মতো কষানো না হয়। তারপর একটু পানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়, আর মশলা গায়ের থেকে আলাদা একটা স্মেল আছে, সেই স্মেলটা যাতে চলে যায়। আবারও 3 মিনিটের মতো আমি ভালো মতো কুক করে নেব। কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন উপরে পানির তেলটাও চলে আসছে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে। তো আল্লাহর রহমতে মশলা যদি ভালো মতো কষানো হয়, দেখা যায় যে কারির টেস্টটা সেটা কিন্তু অতুলনীয় মজা হয়ে থাকে। আপনারা ট্রাই করবেন মশলাটা ভালো মতো কষে নিতে। এখন আমি গরুর যে বটটা সেটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বটটা আমি দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ কেজির মতো বট আছে। আপনারা পরিমাপ অনুযায়ী আপনাকে মশলাটা অ্যাড করতে হবে। আমি যে পরিমাপে মশলাগুলো দেখিয়েছি সেই পরিমাপে আপনারা অ্যাড করে নেবেন। এখন একটু পানি দিয়েছি, পানি দিয়ে আমি বটটাকে ভালো মতো কষিয়ে নিব। তো বটটাকে ভালো মতো কষিয়ে নিলাম, সেটও করে দিলাম। এখন কিছুক্ষণের মধ্যে আমি ঢেকে দিব। প্রায় 1 ঘন্টার মতো আমি ঢেকে দিয়েছি। এর মধ্যে কিন্তু বটটা আপনার একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 2টা তেজপাতা দিয়েছি। এখন 1 কাপ পানি দিয়ে দিব আবারও সিদ্ধ হওয়ার জন্য। তো আবারও ভালো মতো নেড়েচেড়ে দিব সিদ্ধ করার জন্য। তো আবারও 1 ঘন্টার জন্য আমি সিদ্ধ করতে দিলাম। আপনারা জানেন যারা বট রান্না করে থাকে, বটটাকে কিন্তু অনেক সিদ্ধ করতে হয়। তো বারে বারে সিদ্ধ করলে কিন্তু ভালো একটা টেস্ট আসে। এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আপনারা কাঁচামরিচটা কিন্তু ভেঙেও দিতে পারেন। তো এইভাবে আবারও আমি নেড়ে ছেড়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো খোলা অবস্থায় বটটাকে ভালো মতো নেড়ে ছেড়ে আবারও কষিয়ে নিয়েছি। এখন রিটার্ন আবারও আমি ঢেকে দিব প্রায় 15 মিনিটের মতো।
তো 15 মিনিটের পর আমি সার্ভ করে নিলাম। দেখতে পাচ্ছি খুবই অতুলনীয় মজা হয়েছে এই বটের রেসিপিটা। আপনারা যদি হুবহু আমার মতো ট্রাই করে থাকেন তাহলে অসম্ভব মজার একটা রেসিপি আপনি রান্না করতে পারবেন বাসায়, আর সবাই এনজয় করে নিতে পারবেন খুবই সহজভাবে। তো আমাদের ঢাকাইয়াদের মধ্যে কিন্তু খুবই ট্র্যাডিশনাল এই ফুডটা। তো আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমাকে ফিডব্যাকে জানাবেন কেমন হয়েছে আপনার রেসিপি। আর আমাকে ফিডব্যাকে জানাবেন আপনার বটের রেসিপিটা কেমন মজা হয়েছিল আর ফ্যামিলিদের রিয়াকশান কেমন ছিল। আশা করি আমার মতো যদি আপনারা হুবহু রান্না করেন তো আপনারও বটের রেসিপিটা খুবই দারুণ হবে। তো আজকে এতটুকু। গুড ফুড অ্যান্ড গুড লাইফ। আল্লাহ হাফেজ।